জামাত শিবিরের সাথে বিএনপি যাই করুক, জামাত কিন্তু বিএনপির পক্ষে কাজ করে যাচ্ছে, কথা বলে যাচ্ছে, বিএনপির পক্ষে কঠিন অবস্থানও নিয়ে জাতিকে দেখাচ্ছে। কিছুদিন আগে আমিরে জামাত সাংবাদিকদের প্রশ্ন উত্তরে বলেছিলেন যে দেশপ্রেমিক দল বিএনপি, তাদের অবদানের কথা আমিরে জামাত নিজে সাংবাদিকদের কাছে বয়ান করেছেন। কিন্তু যেহেতু মিডিয়া বা ভারতের দালালেরা চায় বিএনপি জামাতের মধ্যে বিভেদ, এই কারণে এই বিএনপির প্রশংসা করে জামাতের লোকজন বক্তব্য দিলে সেটা সামনে আনে না। কিন্তু আমি নিজে শুনেছি বিএনপিকে দেশপ্রেমিক দল, তাদের অবদান, তাদের কথা বলেছে, সবচেয়ে বড় দল, নানান ভাষায় বিএনপিকে আমিরে জামাত সম্মান জানিয়েছে। এবং সর্বশেষ শহীদ মিনারে বিএনপি একদিন আগে একটা স্মরণ সভার আয়োজন করেছে শহীদদের স্মরণে। সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের দেখা গেলেও জামাতের কাউকে দেখা যায়নি। এর মানে এখনো জামাতকে যথেষ্ট মূল্যায়ন বিএনপি কিন্তু করছে না, দাওয়াত দেয়নি বা বলেনি বা ইনফর্ম করেনি। কিন্তু জামাত বিএনপির পক্ষে যেখানেই বলার সুযোগ, তাদের দায়িত্ব তারা পালন করে যাচ্ছে। যেখানেই নৈতিকভাবে বিএনপির পক্ষে দাঁড়ানো উচিত, জামাত শিবিরের মাঠ পর্যায়ের নেতাকর্মী বা অনলাইন অ্যাক্টিভিস্টরা তো করছি, কেন্দ্রীয়ভাবেও জামাত সেটা করছে। দেখেন কি করেছে। স্বেচ্ছাসেবক দলের দিদার সহ দুজন নিহতের ঘটনায় জামাতের নিন্দা। স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার সহ দুইজন নিহত হওয়ার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। এক বিবৃতিতে নিন্দা জানান জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এইচ এম হামিদুর রহমান আজাদ। হামিদুর রহমান আজাদ বলেন, গত শুক্রবার স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী তার নিজ বাড়ি টুঙ্গিপাড়ায় যাওয়ার পথে হামলার শিকার হন। হামলায় বিকাল 4টার দিকে গোপালগঞ্জ শহরের ঘোনাপাড়ায় তার গাড়িবহরে পৌঁছলে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায় এবং স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদারকে বেধড়ক পিটিয়ে হত্যা করে। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনার পথে আরো একজন মারা যান। এই হামলায় এস এম জিলানী ও তার স্ত্রী, গোপালগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি রওশনা রত্না, মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা সবুজ সহ আরো 50 জন আহত হন। এই ঘটনা অত্যন্ত পৈশাচিক ও কাপুরুষোচিত। আমি এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই হামলার ছবি ধারণ করতে গেলে সময় টিভির চিত্র সাংবাদিক এইচ এম মানিককে মারধর ও তার ক্যামেরা ভাঙচুর করা হয়। আমি এই ঘটনার নিন্দা জ্ঞাপন করছি। তিনি বলেন, আমি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি, সেই সঙ্গে নিহতদের পরিবারের পরিজন ও আহতদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। বিশৃঙ্খলা সৃষ্টিকারী হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। জামাতের বিষয়ে খুব কঠিন বিবৃতি দিল এবং জামাতের এই বিবৃতি, এই প্রতিবাদ বিএনপির পক্ষে। এখন দুইটা প্রশ্ন আমি যে বিষয়টা সামনে আনতে চাই। মির্জা ফখরুলও বলেছেন যে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলা প্রতিহত করতে হবে। প্রতিহত মানে কি বুঝেন? প্রতিহত বলতে জায়গা মতো তাদের উচিত শিক্ষা দিতে হবে। রাজনৈতিকভাবে প্রতিহতের কথা মির্জা ফখরুল বলছেন। অতএব আওয়ামী লীগের লোকজনকে ধরতে হবে যেখানেই পাবেন। আর জামাতও প্রতিবাদ জানালেন। মানে বিএনপি জামাত আওয়ামী লীগের বিরুদ্ধে কিন্তু একাট্টা, এক মঞ্চে আছে। এক মঞ্চে উঠতে পারলে ভালো হতো। কোথাও না কোথাও বিএনপি জামাতকে এক জায়গায় এসে আওয়ামী লীগ এবং ভারতকে দেখাতে হবে যে আমরা এক জায়গায় আছি। অ্যাটলিস্ট বিবৃতি বা বক্তব্যের মাধ্যমে হলেও তারা দেখিয়েছে যে না, তারা আওয়ামী লীগের ক্ষেত্রে এক, আওয়ামী লীগ এবং ভারতের দালালদের ঠেকাতে বিএনপি জামাত এক। এটা একটা বিষয়। আর একটা বিষয় আমি যেটা বলতে চাই যে বিএনপির নেতাদের উপর হামলার আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে জামাত, কিন্তু জামাতের উপর যদি আওয়ামী লীগের লোকজনকে হামলা করে বিএনপি কি বিবৃতি দিবে? এটা বিএনপির জন্য একটা পরীক্ষা। হ্যাঁ, বিএনপি সর্বশেষ যখন জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল তখন জামাতের পক্ষে জোরালোভাবে অবস্থান নিয়েছিল, কিন্তু তারপরও ছোটখাটো হামলা বেদনা ঘটনা ঘটলেও বিএনপির উচিত জামাতের পক্ষে বিবৃতি দিয়ে আওয়ামী লীগ এবং ভারতকে জানিয়ে দেওয়া যে তোমাদের ঠেকাতে আমরা কিন্তু এক। অতএব আমাদের মধ্যে কিছু বিভেদ শুরু হলো, আওয়ামী লীগ এবং ভারত ঠেকাতে আমরা এক, এটা জানিয়ে দেওয়া উচিত। যেমন নওগাঁর সাপাহার উপজেলা জামাত ইসলামের সেক্রেটারিকে কুপিয়ে হত্যা করেছে যে কেউ, যারাই করুক। এ বিষয়ে একটা বড় দলের উপজেলা সেক্রেটারি এবং রোকন, আর জামাতের রোকন মানে কেন্দ্রীয় রোকন, তাকে হত্যা করা হয়েছে। এই বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের বিবৃতি দেওয়া উচিত ছিল। আমি দেখিনি জামাত ছাড়া অন্য কাউকে এই বিষয়ে কথা বলতে দেখিনি। আর জামাতের লোকজন এই বিষয়ে ইনডিফারেন্ট ছিল, তেমন কোনো কথাবার্তা বলেনি, অন্য বিষয় নিয়ে ব্যস্ত ছিল। অথচ এটা একটা সিরিয়াস বিষয়। শিবিরের নেতাদের গুম করা হয়েছে। খুলনার একজন শিবির নেতাকে প্রায় 4-5 দিন বা 3 দিন 4 দিন পর তাকে পাওয়া গেছে, পুলিশ উদ্ধার করেছে খুব অসুস্থ অবস্থায়।
এই বিষয়ে তো আমরা অন্য দলকে কথা বলতে দেখি না, এমনকি জামাত নিজেরাই ঠিকমতো কথা বলে না, অন্য দল কিভাবে বলবে? এইসব বিষয় আমাদের সামনে আনা দরকার। এখনো বিএনপি জামাতের নেতাকর্মীদের জীবন নিরাপদ নয়, তাদেরকে গুম হতে হচ্ছে, তাদেরকে হামলা করছে, তাদেরকে হত্যা করছে, তাদের জীবন দিতে হচ্ছে। অতএব আসুন বিএনপি জামাত ঐক্যবদ্ধভাবে আওয়ামী সন্ত্রাসকে মাটির সাথে মিশিয়ে দেন।